হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে শুরুতেই বাটাবাটি শুরু করে দিয়েছি, কারণ আজকে বাটা মশলা দিয়ে রান্না করবো। আর হচ্ছে যে আজকে শুকনো মরিচ বাইটেই রান্না করবো, মানে ওই রকম গুঁড়া মরিচ বা ঢাকায় তো অনেকে আমরা তো বলি যে ফাঁকি মরিচ, মানে ওগুলো আর দিব না। আর এমনিতে পেঁয়াজ বাইটা দিব, কারণ পেঁয়াজটা যদি আমি কুচি করে দিই, 8-10টা পেঁয়াজ কুচি করে দিল কি বুনা তরকারিতে ওই রকমভাবে মনে হইতেছে পেঁয়াজই দিইনি। তা হাঁসের মাংসের মধ্যে একটু মশলা বেশি না দিলে এমনিও ভালো লাগে না। তো আদা, রসুন আর হচ্ছে যে পেঁয়াজ একসাথে বাইটা দিছে। আর পেঁয়াজ বাইটা দিলে সত্যি কথা অনেক কম লাগে। আর মশলা যে যতটুকু কম খাইতে পারে আমি মনে করি অতটুকুই ভালো। তো আমি হাঁসের মাংসটা দেখতেছিলাম, হাঁসের মাংসের পিসগুলো একবারে ছোট ছোট করে করছি। ওই রকম আগে যে অত বড় বড় করে করতাম ওই রকম বড় বড় করে করিনি। আর একবারে দেশি হাঁস, আর একটু ছোটো পশমা ছিল না। মানে হাঁসগুলো আমি যে রান্না করতে বা কাটাকুটি করতে ওইরকম কোনো কষ্টই হয় নাই। আর অন্যান্য সময় তো এগুলো হাঁসের পশম মানে ফালাইতে আমার অনেক সময় লেগে যায়। তো এই যে শুকনো মরিচ আর এসে জিরা একসাথে বাইটা নিম, আর আদা, পেঁয়াজ, রসুন এগুলা বাইটা রেখে দিলাম। কারণ বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারির কালারও সুন্দর হয়, আর তাছাড়া এমনি তো খাইতে তো অনেক ভালো লাগে। তো আগে আমারে দেখতাম একদিক দিয়ে রান্না করতেছে মাটির চুলায়, আরেকদিকে এরকম মশলা বাটাবাটি শুরু করে দিছে। সত্যি কথা বলতে কি মা কাকিমার দিনগুলোই ভালো গেছে। আর তারা সাথে সাথে সব কিছু মশলাপাতি বাড়িটা রান্না করতো, এটাই সত্যি কথা। আগে এরকম ফ্রিজ ছিল না, আর এখন 1 মাস কি 2 মাসের জিনিসও ফ্রিজে রাইখা দেয়। ওই রাইখা একবারে কইরা ব্লেন্ডার কইরা রাইখা দেয়, তারপর ওইখান থেকে নিয়ে রান্না করে। এই জন্যই মানুষের এত অসুস্থ এত কিছু। কিন্তু এই যে আমার বোন, ও এরকম না, সাথে সাথে সব মানে মশলাপাতি দিয়ে রান্না করে, মানে তাও আবার এই যে বাইটা গুইটা ওই রকম পাটা দিয়া। কিন্তু ওই ফ্রিজে রাখে না, মানে মাছ মাংস ওগুলো না পারতে যদি রাখতেই হইব ওই রকম হইলে রাখে না, হয় না। আমি যখন আফার বাসায় গেছি ফ্রিজ খুলছি, কিন্তু আমি কোনো, আর সত্যি কথা বলতে কি আমি কোনো মাছই পাইছি না। আমি ভাবলাম মাংস পাইছিলাম, 2টা হাঁস পাইছিলাম, এত বড় 2টা ফ্রিজ দিয়ে খুলে দেখলাম যে কোনো কিচ্ছু নেই। তারপর ফ্রিজে নাইকে কয় ফ্রিজে ওইরকমভাবে আমি কিছু রাখি না, শুধু আমি খেজুরের গুড় পাইছি আর কিছু ফল পাইছিলাম। তা আমি কাফা তো ফ্রিজে যে অন্যান্য কোনো কিছু নাই, কবে না আমার ফ্রিজের জিনিস খাইতে ভালো লাগে না, আর আমার ফ্রিজে রাখা একদম পছন্দ না। কিন্তু এই ছেলেরা কিনছে ফ্রিজ ও হিসাব করে, এছাড়া কোনো কিছু না। গুড়টা গরমাইলে নষ্ট হয়ে যায়, মানে গরমাইলে কি গুড় একবারে মানে শক্ত গুঁড়ো নরম হয়ে যায়। তো এই জন্য আর কি ফ্রিজে রাখা। কিন্তু আমি আফারও ফ্রিজে যাইয়া একটা মাছ পাইলাম না। আমরা তো মাছ কিনে একবারে ফ্রিজে ভরপুর করে রাইখা দিই, কিন্তু কই যে এইটা ভাবি না যে আসলে কিন্তু ফ্রিজের জিনিসগুলো খাইতে ভালো লাগে না, মাছগুলো কেমন একটা শুটকির মতো লাগে। আর আফাই কয় যে না, আমি বাজার থেকে আনি বা তাজা তাজা মাছ একবারে লাফাইতে আছে, অল্প আনবো অল্প খামো, ওই রকমভাবে আমি ফ্রিজে রাখার কোনো দরকার নেই। ওই পর থেকেই আমি মানে ভাবি যে আসলে, তারপরে আমি বাসায় এসে কয়েকবার এই যে নিজে মানে রান্না করতেছি, ওই সাথে সাথে অল্প পরিমাণে মশলা বাইটা দিই, দিয়ে রান্না করি, আসলে খাইতে ভালো লাগে। আর আফা বেশিরভাগ দেখি কি কাঁচামরিচের দিয়া মানে মাংস রান্না করতো, মাছ রান্না করতো, ফাঁকি মরিচ বা গুঁড়া মরিচ ওই রকম খুব কম ব্যবহার করতো, শুকনো মরিচ দিত, শুকনো মরিচ তা আবার বাইটা দিত। তা আমি আবার বললাম যে আজকে আমাকে রান্না করে খাওয়াইতে হইব তোমার। পরে এই যে তুমি তোমার বাড়িতে যেভাবে রান্না করছো ওইভাবেই রান্না করতে। তারপরে এই যে আফায় রান্না করলো যে ফ্রিজে জিনিস আইনা রাইখা দিবি না, এইভাবে রান্না করে খাবি। একদিন রান্না করে লাগবে 2 দিন খাবি, তাও ফ্রিজের জিনিস খাবি না। আবার কি ফ্রিজে ওরা রান্না করেও ফ্রিজে রাখতে চায় না। তো ওর জীবনটাই ভালো গেছে, আমার বোনের জীবনটাই ভালো গেছে। সত্যি কথা জানি অনেক কষ্টের, কিন্তু ওর খাওয়া দাওয়া মানে ওর চলাফেরা সব কিছু। আর আমরা তো এই বয়সে এরকমভাবে কাজ করতেও পারি না। মাশাআল্লাহ দিল আলহামদুলিল্লাহ, শরীর ভালো থাকুক, সুস্থ থাকুক। কত বড়, মানে আমি জন্মের পরেই দেখছি সাফাই এতটুকু। এই মানুষটা কত সুন্দর করে সব কিছু গুছায় গাছায় করে। আল্লাহ মানুষরে কি দিছে আল্লাহ ভালো জানে। আসলে আফার মতো মানুষ হয় না, মন ভালো যার সব ভালো তার, এটাই সত্যি কথা।
আফার অনেক মন ভালো আর অনেক ভালো মানুষ। তো আমি দোয়া করি আফা যাতে ভালো থাকে, সুস্থ থাকে বা সুন্দর থাকে। তা আমার তো আরও এরকম ছাড়া তো আর মতন ধৈর্য মন মানসিকতা যাতে আল্লাহ আমাদের দেয়, দোয়া করি। আর আল্লাহর কাছে চাইও যে আল্লাহ তুমি এরকম ধৈর্য মন মানসিকতা দাও। এত মানে কষ্ট হইলো মুখ দিয়ে বান্ধে প্রকাশ করে না যে আমার কষ্ট হয়েছে। তো আমার বংশের বড় যেরকম, আমার বংশের মধ্যে সবাই যেরকম কষ্ট না করছে, আফাই তার সে ডাবল করছে। আল্লাহ অবশ্য আফার এখন সুখ দিছে, শান্তি দিছে ভালো। আর আল্লাহর রহমতে আফার ছেলে মেয়েরও অনেক ভালো, মানে প্রকাশ করার মতো না। তার জীবনে কিছু পাইছে না পাইছে, তার সন্তানদেরকে অনেক ভালোভাবে মানুষ করছে, অনেক সুশিক্ষা দিছে। তার সন্তানের মতো যাতে প্রতিটি ঘরে ঘরে এরকম সন্তান হয়, আমি দোয়া করি। তো আজকে আমি ঠান্ডার জন্য এরকমভাবে ভালো করে কথাও বলতে পারি না, আর নাকটাকে একবারে বন্ধ হয়ে গেছে। এই শীতের সিজনটা আবার সত্যি কথা এবার একটু ভালো কাটে নেই, আল্লাহ কি করছে জানি না। কিন্তু আমার এত একদিন 2 দিন, এবার আমি এই যে প্রায় কয়েকদিন, এর আগে বললাম যে আমি প্রতিদিনই ভিডিও দিব, কিন্তু আমি কয়েকদিন যাবত তো কোনো ভিডিওই দিতে পারি না। মানে দেওয়ার চেষ্টা করছি আমি যে প্রতিদিন ভিডিও দেব, কিন্তু আমি সত্যি কথা আমি যদি ভিডিও কইরেও রাখি কষ্ট করে, কিন্তু আমি ভয়েস দিতে পারতেছি না। নাক মুখ একবারে বন্ধ হয়ে রয়েছে, আর এত সমস্যার এত শ্বাসকষ্ট যে আমি নিঃশ্বাস নিতেও পারি না। মানে নিঃশ্বাস নিতে যে আমার খুবই কষ্ট হয়। আর এই যে আফায় আয়সা রং চা বানায় খাওয়াইতেছে, এটা দিতেছে ওইটা দিতেছে, এইতে তারপরেও আমি আফায় যদি না থাকতো, জানি না আল্লাহ কি করতো, কিন্তু আমি আফায় না থাকতো আল্লাহ পাক আমার কি করতো আল্লাহ ভালো জানে।